ঠিক লাস্ট সিজন আমরা যখন পিএসজির সাথে সেকেন্ড লেগটা খেলি তখন এই কিটটা পরা ছিলাম আমি, অ্যান্ড আমরা খুব বাজেভাবে বটল করি। অ্যান্ড গতকালকে রাত্রেও মানে আনফর্চুনেটলি আমি এই কিটটাই পরা ছিলাম, অ্যান্ড আমরা প্রথমে ভালো একটা গোল দিয়েও আমরা ম্যাচে অলমোস্ট হেরে যাই। তো চৌমিনির সেকেন্ড গোলে আমরা অলমোস্ট হেরে যাই, কিন্তু থ্যাঙ্কফুলি আমরা ম্যাচটা কামব্যাক করতে পারছি। তো এই কিটটা পরে ভিডিও বানানোর কারণ হইতেছে এইটাই, আর কিছু না, যে এইটা আমার জন্য খুবই মানে ভয়াবহ ছিল। যখন আমি কালকে রাত্রে দেখতেছিলাম যে আবার এই ম্যাচটা হারতেছি, তখন আমি এই কিটটাই পরা। যদি ম্যাচের কথায় আসি তাহলে গতকালকার ম্যাচটা ছিল তিনটা পার্টে। ফার্স্ট হাফ বার্সা অসাধারণভাবে স্টার্ট করে, খুব ভালোভাবে। কিছু চান্স হয়তো মিস ছিল, রাফিনার কিছু ক্লিয়ার চান্স, বাট বার্সা খুবই সুন্দরভাবে ম্যাচটা খেলে। আমার মতে ফার্স্ট হাফে ম্যাচটা আমাদের আরও দুই একটা গোল আরও বেশি দেওয়া দরকার ছিল। সেকেন্ড হাফ শুধু গেম কন্ট্রোল অ্যান্ড ডিফেন্স লাইন দেখাটা আমাদের দরকার ছিল। আনফর্চুনেটলি ফার্স্ট হাফে সেটা করতে পারেনি, অ্যান্ড রিয়াল মাদ্রিদ যেটা করে রিয়াল মাদ্রিদ সেটা করছে। দে ট্রাই টু কাম ব্যাক অ্যান্ড ওরা খুব ভালোভাবে সেটা করছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে ক্লাবের এত একটা ডাউন মোমেন্টে রিয়াল মাদ্রিদ আছে, তারপরেও ক্লাব মানে তারা ট্রফি কন্টেন্ডার, এইটা প্রত্যেকটা সেকেন্ড তারা সেকেন্ড হাফে বুঝেছে যে তারা ডিজার্ভ করে এই ট্রফিটা। বাট ইন দি এন্ড যখন ম্যাচটা 90 মিনিটসে শেষ হয়, আমি দেখি ফ্লিক ওর পিচ্চি বাচ্চাদের নিয়ে চারদিকে মানে ওর অন্যরকম একটা মানে অরা ক্রিয়েট করছে, যেটা আমি মাদ্রিদ সাইডে দেখিনি। ছন্ন বিচ্ছন্নভাবে কেউ পানি খাচ্ছিল, কেউ কোচিং স্টাফদের সাথে কথা বলতেছিল, বাট বার্সা টিমের মধ্যে সেটা দেয়নি। এভরি সিঙ্গেল প্লেয়ার একসাথে দলবদ্ধভাবে গেম স্ট্র্যাটেজি প্ল্যানটা করছে, আর সেটার ফল আমরা গতকালকে দেখতে পারছি, অ্যান্ড বার্সা ওয়ান দ্য গেম। এখন আসি কন্ট্রোভার্সির পার্টে। রেফারি ম্যাচের আগে বলতেছিল যে ওর ছেলেকে স্কুলে মানুষ চোরের ছেলে ডাকে, এইসব নিয়ে মানে ও খুব ডিপ্রেসড ছিল। মাদ্রিদ জানি না কি করতে চাইছে, রেফারি চেঞ্জ করতে চাইছে, কেন করতে চাইছে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, রেফারি কিছু প্রেশার মোমেন্টে ছিল। জাস্ট লাইক প্রথম যেই পেনাল্টিটা আমরা ভাবতেছিলাম ওইটা আমার মতে পেনাল্টি ছিল, কিন্তু সেটা রেফারি দেয় নাই। ফেরান তরেসেরটা আপনি বলতে পারেন যে 50-50 চান্স। ফেরান তরেসেরটা যদি আপনি গোল দেন দিতেও পারেন, আর ওই মোমেন্টে যদি আপনি গোলটা নাও দিতে চান সেইখানেও কোনো বলার কিছু নাই। তবে হ্যাঁ, রাফিনার যেটা ছিল ওইটা কমপ্লিটলি ড্রাইভ ছিল, ওইটা নিয়ে আমি কোনো কমপ্লেন করতেছি না। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল লাগছে জিনিসটা যখন কুবার্সিকে টান দিয়ে ধরছিল কর্নার টেক করাটার সময়। আমার মতে ওইটা গোল ছিল ক্লিয়ার, এবং আমি জানি না ওইটা নিয়ে অনেকে কথাও বলে নাই। হয়তো আমারও ফুটবলীয় জ্ঞানে সেটা ঢুকতেছে না, কোনো একটা রিজন আছে, বাট সোফার আমি এটার কোনো ব্যাখ্যা পাইনি। তো এরকম কিছু চান্স বার্সার পক্ষ থেকেও মিস গেছে, কিছু হয়তো রিয়ালের পক্ষ থেকেও মিস গেছে। এখন যদি আমরা এইটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন, আপনারা জিনিসটা ঘাটাঘাটি করেন, তাহলে এইটা ফুটবলের জন্য খারাপ। আমি জানি না, লাস্ট সিজন কার্লো আনচেলত্তি বলতেছিল যে রেফারিকে কখনোই, জাবির যখন সমস্যাটা হইতেছিল তখন কার্লো আনচেলত্তি বলতেছিল যে আমি কোনোভাবেই এটা রেফারিকে ব্লেম দিতে চাই না, আমি প্রফেশনালিজমের জায়গা থেকে রেফারিকে ব্লেম দিতে চাই না। এখন তারাই কমপ্লেন করতেছে, তারাই স্টেটমেন্ট দিতেছে, আরও ক্লাব। এইটা আসলে একটা নোংরামি, এই নোংরামিটা থেকে আমাদের বিরত থাকা উচিত। জানি অনেক সময় আমরাও আবেগপ্লুত হয়ে যাই, আমিও একটা কমপ্লেন করছি যে আমি স্টোরি দিছিলাম যে আমি স্পিচলেস যে কিছু কিছু রেফারি ডিসিশনে। আসলে মেন টাইমে ওই টাইমে এগুলোর খেয়াল থাকে না যে কোথা থেকে কি হইতেছে, বাট এইসব জিনিস আমাদের খেয়াল রাখা দরকার। রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য একটা কথা বলবো যে এই সিজনটা হয়তো ওয়ার্ক আউট করে নাই। আনচেলত্তি অনেক ব্লেন্ডার করছে, মানে আমার কাছেও মানে আমি মাদ্রিদের খেলা মোটামুটি ফলো করা হয়, যতটুকুই ফলো করা হয় আমি দেখছি যে আনচেলত্তি মানে একটা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ কোচের মতো কিছু কিছু ডিসিশন নিছে। আর্দা গুলারকে স্টার্ট করানো না হোক, অনেক রিজন আপনি দেখাইতে পারেন, কিন্তু এখন বলবো যে অ্যাটলিস্ট রেসপেক্ট দ্যাট যে এই লোকটা মাদ্রিদের জন্য কতটুকু সাকসেস বয়ে আনছে। যদি আপনি জিদানের কথা বাদ দেন, আমি রিসেন্ট টাইমসে তার তার উপরে কিন্তু মাদ্রিদের কোনো কোচ নাই। হ্যাঁ, খুব সম্ভবত সকল ভালো কাজের জন্য যদি প্রেস পায়, খারাপ কাজের জন্য কেন ক্রিটিসাইজ করতে পারবেন? অবশ্যই আপনারা করতে পারবেন, বাট একটা জিনিস কি, রেসপেক্টের মাত্রাটা আমাদের বজায় রাখা উচিত। অ্যান্ড হয়তো আনচেলত্তির এটাই লাস্ট সিজন, নেক্সট সিজন আপনারা একটা ফ্রেশ স্টার্ট করবেন। হয়তো আমার মনে হয়, আমি প্রিটি মাচ শিওর যে মাদ্রিদ নেক্সট সিজনই ঘুরে দাঁড়াবে।
এই সিজনটা আর কি জমে নেই, আর কিছু না, মাদ্রিদের জন্য এই সিজনটা আর কি জমে নেই। টিমের কথা আসলে আমি এত বাজে স্কেজিউল আমি হয়তো যেই কয়েকদিন ধরে ফুটবল দেখি আমি কখনো দেখি নাই যে এত কম টাইম একটা কাপ ফাইনাল খেলে ইউসিএল সেমিফাইনালে যাইতেছে একটা টিম। জানি না, বার্সা বলছিল শিডিউল চেঞ্জ করার জন্য, বাট লিগের থেকেও কোনো সাড়া নাই, ইউএফা থেকে কোনো সাড়া নাই। তো এখানে আসলে বলার কিছু নাই, জাস্ট আই হোপ যেই ভুলগুলো রাফিনিয়া ম্যাচের মধ্যে করছে, ইয়ামালের থেকে আসছে, ইয়ামাল তারপরেও 2টা অ্যাসিস্ট বের করে আনছে, সেটার জন্য মানে ইয়ামালকে যদি ক্রিটিসাইজ করতেও জানো, ওর কন্ট্রিবিউশন ছিল ম্যাচে, ক্রুশাল 2টা অ্যাসিস্ট আছে ওর ম্যাচে, তো ওটা ও কন্ট্রিবিউশন ছিল। বাট রাফিনিয়া এরকম বিগ ম্যাচে ফাইনালে যদি ও আমাদের স্টার প্লেয়ার, এখন লেভানডস্কি নাই, হ্যাঁ আমরা লেভানডস্কির রিপ্লেসমেন্টটার জন্য আমরা ভালো ভুগবো যদি লেভানডস্কির একটা প্রপার রিপ্লেসমেন্ট না আনে। আমি জানি ও অনেক মিস করে, অনেক চান্সেস অনেক মিস করে, কিন্তু ওর জায়গাটা ফিল আপ করার মতো কেউ এখনো কিন্তু আমাদের নাই, সেটা গতকালকের ম্যাচে আমরা বুঝতে পারছি। থ্যাঙ্কস টু ফেরান তোরেস, আমি ওকে সারা জীবন ডিফেন্ড করে আসছি, যখন থেকে ওর খারাপ নেই, মানে প্রথম দিন থেকে আমি ফেরান তোরেসের সাপোর্টে ছিলাম। তো আই এম রিয়েলি হ্যাপি ফর হিম। দেখা যাক আমাদের সেমিফাইনালটা কেমন যায়। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভিস্কা বার্সা।